সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজ আমাদের ভিডিওর মূল বিষয় একজন স্ত্রী কিভাবে তার স্বামীর মনকে জয় করবে এবং তাদের দাম্পত্যময় জীবনটা কিভাবে সুখের ও মধুর হবে। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বোন, আপনার স্বামী আপনার প্রিয়তম জীবনসাথী। তার হাতে হাত রেখে পাড়ি দিতে হবে জীবনের যত সুখ ও দুঃখ। আপনি হলেন আপনার স্বামীর হৃদয়ের রাজ্যের রাজরানী। তার অন্তরে রাজত্ব করার অধিকার একমাত্র আপনারই। দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করতে হলে আপনাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিক খেয়াল রাখতে হবে। সামান্য ভুলের কারণে যেন সুখের এই আলোকিত জগৎ দুঃখের আদরে ছেয়ে না যায়। আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ মধুর দাম্পত্য জীবন লাভ করবেন। প্রথম যে বৈশিষ্ট্য হলো সুমিষ্টি ভাষার অধিকারী হওয়া। সর্বদা মুচকি হেসে তাকে আপনার ভুবনে স্বাগত জানান আর প্রাণ খোলা হাসির মাঝেই তাকে বিদায় দিন। তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নিন, তবে তার ব্যক্তিগত কাজকর্মে নাক গলানোর চেষ্টা না করাই নিরাপদ। সুমিষ্টি ভাষায় তার সঙ্গে কথা বলুন। কথায় কথায় তার প্রতি আপনার দুর্বলতার দিকটা ফুটিয়ে তুলুন। তার প্রতি আপনার হৃদয়ে লালিত শ্রদ্ধা ও ভালোবাসার কথা তাকে বুঝতে দিন। ঝগড়া করলে একটু সবর করুন, কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন, তারপর মতবিরোধ এমনিতেই মিটে যাবে। শরিয়াত সীমানার ভেতর থেকে তার আদেশ নিষেধ মেনে চলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে সাওম পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, কিয়ামতের দিন তাকে বলা হবে, জান্নাতের যেই দরজা দিয়ে তোমার ইচ্ছা প্রবেশ করো। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো প্রিয়তমের সুরক্ষা। প্রিয় বোন, আপনি স্বামীর গোপন বিষয়গুলো সংরক্ষণকারী হন। ভিতরের কোনো কথা যেন ঘরের বাহিরে না যায়। একবার যদি অবিশ্বাসের বীজ বপন করে ফেলেন, তবে মনে রাখবেন এটি সংশোধন করার শক্তি আপনার নেই। খুব সতর্ক থাকুন, খুব সতর্ক হন। কখনো ঝগড়ার সময় তার দুর্বল পয়েন্ট তুলে খোঁচা দিতে যাবেন না। এতে তার চোখে আপনি এমন ঘৃণিত হবেন যার কোনো চিকিৎসা নেই। তার সম্মান, মর্যাদা, সম্পদ ও ঘর বাড়ির হেফাজত করুন। আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নেককার নারীরা স্বামীদের অনুগত হয় এবং তাদের অনুপস্থিতিতে আল্লাহ যা রক্ষা করতে বলেছেন তা তারা রক্ষা করে। সূরা নিসা আয়াত নম্বর 34। তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ইবাদত ও জিকির। আল্লাহর জিকিরের কথা কখনো বিস্মৃত হবেন না। টেলিভিশন, মোবাইল, ল্যাপটপ এবং এই সমস্ত অন্যান্য অপব্যবহার আপনার হৃদয়কে মেরে ফেলবে। ফরজ ইবাদতগুলোতে কখনো অবহেলা যেন না হয়। প্রিয়তমাকে সালাতের কথা স্মরণ করিয়ে দিন। তার সামনে সালাত আদায় করুন যাতে সে উদ্বুদ্ধ হয়। আল্লাহর ইবাদতে ও স্বামীর আনুগত্যে কোনো ত্রুটি যেন না হয়। 4 নম্বর বৈশিষ্ট্য হলো সুগন্ধি ও পোশাক। সুগন্ধি মন কাড়া পোশাক পরে স্বামীর সামনে আবির্ভূত হন। মিষ্টি কোনো সুগন্ধি ব্যবহার করুন। পুরুষরা তাদের স্ত্রীদের সুন্দর অবয়ব দেখতে ভালোবাসে। তার প্রিয় রঙের পোশাকে নিজেকে মোহনীয় করে তুলুন। নিজেকে সর্বসময় পরিষ্কার, পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলুন, যাতে আপনার প্রিয়তম সব সময় আপনার সান্নিধ্য পাওয়ার প্রত্যাশায় থাকে। 5 নম্বর যে বৈশিষ্ট্য হলো স্বামীর পরিচর্যা। স্বামীর প্রয়োজনগুলোর কথা মনে রাখুন। যথাসময়ে চাওয়ার আগেই হাজির করুন। তার স্বাস্থ্য, সুরক্ষা, লিবাস, পোশাকের পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। মাঝে মাঝে বিভিন্ন উপলক্ষে তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়ান। অসুস্থ হলে মন প্রাণ দিয়ে তার সেবা করুন। প্রিয় বোন, এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার চরিত্রের অংশে বানাতে পারেন, তবে আল্লাহর রহমতে আপনি সুখময় দাম্পত্য জীবন লাভ করবেন। দোয়া করি আল্লাহ সকল মুমিন ভাই ও বোনকে সুখময় দাম্পত্য জীবন দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।